কারো ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়ে কখনো কোনো কথা বলবো না। এর কারণ হচ্ছে আসলে এই কাজটা করা আমাদের কাজ না। তো আমরা নির্বাচিত হলে আমরা কারো অধিকারে হস্তক্ষেপ করব না বলে আমরা প্রতিশ্রুতি ব্যক্ত করছি। একটু পাচ্ছি যে আসলে দেখেন আমাদের ভিপি প্রার্থী একজনের বাতিল হয়েছে, কিন্তু যেটা আমরা আশা করছিলাম যে যার প্রার্থীতা বাতিল হয়েছে সেটা তো আসলে 29 তারিখের বা 28 তারিখের আগে হতে পারতো, আগে যাচাই বাছাই করতে। কিন্তু আসলে নির্বাচনের হুট করে 4 দিন আগে আসে এই বিষয়টা তোলা একটু আমাদের কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। কারণ যার প্রার্থীতা বাতিল সেটা আজকে যাচাই হয়েছে কেন, সেটা আরও আগে হতে পারতো। ঠিক আছে, তো এই ইস্যুটাকে কেন্দ্র করে অনেকে একটু বানচাল বা করার ট্রাই করছে। এটি আসলে বিশ্ববিদ্যালয়ে আমরা মনে করি নির্বাচন কমিশনার যদি চাই আসলে ওই বিষয়টাকে পাশ কাটিয়েও নির্বাচন যথাসময়ে হওয়া সম্ভব আর কি। না, এখানে যে নারী প্রার্থীগুলো দেওয়া হয়েছে আমরা চেষ্টা করেছি আরও বেশি নেওয়ার, কিন্তু আসলে যে সংরক্ষিত নারী আসনগুলো আছে সেগুলোতে আমরা নারী প্রার্থী দিয়েছি। যেটা বললেন যে আসলে কম কেন, এটার কারণ আমি মূলত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেই দায়ী করব। কারণ দেখেন আমরা লক্ষ্য করেছি যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জুলাই আগস্ট যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে আমাদের ক্যাম্পাসের নারী শিক্ষার্থীরা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে। তো আমাদের যে কোনো আন্দোলনে নারীরা সম্মুখ সারিতেই ছিল, কিন্তু আসলে জুলাই আগস্ট পরবর্তীতে দেখা যায় যে বিভিন্ন আমাদের যে ক্যাম্পাসের নারীরা আছে তারা বিভিন্নভাবে সাইবার বুলিংয়ের শিকার হয়েছে। তো আসলে এগুলোর কারণে আসলে নারীরা আগ্রহ হারিয়ে ফেলতেছে যে সামনে যদি কোনো তারা সামনে আসে তাহলে বিভিন্ন ধরনের বুলিংয়ের শিকার হতে হচ্ছে। এজন্য আসলে আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেই দায়ী করব। কারণ এই যে বারবার সাইবার বুলিংগুলো হচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিভিন্ন সংগঠন বা আমরা নিজেরাও আবেদন জানিয়েছি এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। যে স্পেসিফিক অনেক পেজগুলো আছে আসলে প্রোপাগান্ডা ছাড়াচ্ছে, তারপরে বিভিন্ন আইডি থেকে প্রোপাগান্ডা ছাড়ানো হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ পর্যন্ত দিয়েছি যে আপনারা এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিন। তাইলেই এটা যদি আগে বাকি অ্যাকশন নিত তাহলে আমাদের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ অনেক বেশি হতো বলে আমরা আশা করি আর কি। এই যে অভিযোগগুলো আমাদের যে বিরোধী পক্ষ আছে তারা এগুলো খুব ফলাভাবে প্রচার করতেছে যে শিবির যদি এখানে নির্বাচিত হয় সবাইকে বোরকা পরায় ফেলবে, সন্ধ্যার পরেই সবাইকে হলে ঢুকাই ফেলবে, কোনোভাবে ক্যাম্পাসে অবাধে চলাফেরা করতে দিবে না, যার সংস্কৃতি পালন করতে দিবে না, হ্যান ত্যান অনেকগুলো প্রভাকাণ্ডা ছাড়াচ্ছে। আমরা আমাদের ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে সবাই যার যে মত আছে, যার যে ধর্ম আছে, যার যে সংস্কৃতি আছে সে সেটাই পালন করবে। আমরা কারো ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়ে কখনো কোনো কথা বলবো না। এর কারণ আসলে এই কাজটা করা আমাদের কাজ না। আমাদের কাজ আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে, শিক্ষার্থীদের সমর্থন নিয়ে আমরা জাকসু নির্বাচনে যেতে চাই। আমাদের ক্যাম্পাসে অসংখ্য সমস্যা বিদ্যমান আছে। আমাদের একাডেমিক সমস্যা, হলের ডাইনিংয়ের সমস্যা থেকে শুরু করে ক্যাম্পাসের অভ্যন্তরীণ আরও অনেক সমস্যা আছে, এগুলোতে আমরা ফোকাস করতে চাই। আসলে কারো ব্যক্তিগত মতবাদ নিয়ে, কারো মত ধর্ম তারপরে সংস্কৃতি নিয়ে আমরা কখনো মাথা ঘামাতে চাইনি আর কি। তো আমরা নির্বাচিত হলে আমরা কারো অধিকারে হস্তক্ষেপ করব না বলে আমরা প্রতিশ্রুতি ব্যক্ত করছি। শিবিরের এজেন্ডা না, কিন্তু দেখেন আমাদের কাজের একটা গুরুত্বপূর্ণ পার্ট আমাদের কর্মপদ্ধতির একটা গুরুত্বপূর্ণ পার্ট আসলে শিক্ষার্থীদের ছাত্র আন্দোলন এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষা করার একটা কাজ। তো আসলে আমাদের যে সাংগঠনিক যে কাজটা, জাকসুর যে কাজ একই কাজ। সুতরাং এখানে আমাদের সাংগঠনিক কাজ কোনো চাপিয়ে দেব না। আমরা স্টুডেন্টদের অধিকার রক্ষার জন্য যে কাজগুলো করা লাগে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সহযোগিতায় এই কাজগুলো স্টুডেন্টদের অধিকার রক্ষায় কাজ করব।